প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে অনেকদিন ধরেই ভাবছি ভিডিও বানাবো। আমি মানিকনগরের এই জায়গাটা, এই গাড়িটা একবার নিউ যেদিন এখানে রাখছে সেদিনও এই গাড়িটা দেখছিলাম। আর এই যে আজকে অনেক বছর পরে ওই গাড়িটার অংশটা এখন আমি দেখতে পাচ্ছি। আসলে এই অপচয় কার? এই অপচয় বাংলাদেশের, আমি বুঝতেছি না। এত সুন্দর একটা গাড়ি, কোটি টাকার গাড়িটারে এখানে রাইখা রাইখা এরকম পুরা এটা কঙ্কাল হয়ে গেছে এখন। আমি এই গাড়িটা একবারে পরিপূর্ণ সুন্দর একটা গাড়ি দেখছিলাম, সম্পূর্ণ এসি গাড়ি ছিল এটা। কিন্তু গাড়িটা এখানে রাইখা এভাবে নষ্ট করার কারণটা কি আমার মাথায় আসলো না। আমার দেখে খুব খারাপ লাগলো। এই গাড়িটা একবার নিউ গাড়িটা ছিল, খুবই সুন্দর একটা গাড়ি ছিল। আমি দেখছি গাড়িটা একবারে কঙ্কাল হয়ে গেছে এখন, কিচ্ছু নেই। আমি সেদিন দেখে আমার খুব খারাপ লাগবে, তাই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যে এটা নিয়ে একটু প্রতিবেদন দেবো। আসলে এত অপচয়! এই গাড়িটা নতুন গাড়ি ছিল, একবারে নিউ গাড়িটা। আমার দেখে লোভ লাগছে যে আমি এই গাড়িটাতে চড়বো। এই গাড়িটা এখানে রাইখা এই গাড়িটার একবার এখানে কঙ্কাল বানিয়ে ফেলাইলো। এই অপচয়! ব্যাংক থেকে লোন নিয়ে হয়তো বা এই গাড়িটা নিছে, আমাদের দেশের এটা অপচয়। আশ্চর্য ব্যাপার! এইভাবে অপচয় করতে করতে দেশের আর কত 12টা বাজবো। এভাবেই অপচয়, শত শত অপচয় হচ্ছে দেশের। খুবই খারাপ লাগে দেখলে। স্থানটা হইলো মানিকনগর, দিঘির পাড়ের এদিকে।